Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেইন পরীক্ষা 2021 অর্থাৎ যে পরীক্ষাটি আজ 2 jan 2022 তে অনুষ্ঠিত হলো সেই পরীক্ষার যে 31টা ইংলিশ প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে তার আনসার কি নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব যে আমাদের যে মক টেস্ট সিরিজ ছিল বা বিভিন্ন ম্যারাথন ক্লাস ছিল সেখান থেকে কতগুলো প্রশ্ন কমন পেয়েছি এবং আমি আশা করব আমার স্টুডেন্টরা যারা এই ক্লাসগুলো রোজ ফলো করে তাদের পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে কারণ প্রচুর প্রশ্ন কমন ছিল, টাইপসগুলো কমন ছিল। সুতরাং শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, একটা প্যারাজাম্বল দেওয়া আছে এবং এবারে পরীক্ষাতে 5টি প্যারাজাম্বল দেওয়া ছিল, সিকোয়েন্স মেনটেন করতে বলা হয়েছিল এবং আমাদের মক টেস্টে আমরা প্রচুর সেরকম প্র্যাকটিস করেছি, তাই আমি আশা করব আমার স্টুডেন্টদের সেই বিষয়টাতে কিন্তু কোনো প্রবলেম হয়নি। First question, what will be the sequence of part of the sentence starting from 1 and ending as 6? বলছে প্রথমে সেন্টেন্স পার্টটুকু দেওয়া আছে, 6 নম্বর সেন্টেন্সের লাস্ট পার্টটুকু দেওয়া আছে, মাঝখানে PQRS পরপর সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর এবং লাস্টে বলছে ফ্রম দি চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। তো ডিস্ট্রিক্ট কালেক্টর কি করছে? পি অপশনে বলছে দ্য নেক্সট অফ কিন, ওকে, পরবর্তী যে বাড়ির সদস্য would be provided to, তাদেরকে দেওয়া হবে। অ্যানাউন্স দ্যাট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ঘোষণা করেছেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে, আর্থিক সহযোগিতা। অফ দি ডিসিজড মানে যিনি মারা গেছেন তার। এখন দেখো ডিস্ট্রিক্ট কালেক্টর সাবজেক্ট পেয়ে গেলাম, তারপরে আমাকে একটা ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব দেখো দ্য নেক্সট কিন অফ ভার্ব নেই, তারপরে উড বি প্রোভাইডেড মানে ডিস্ট্রিক্ট কালেক্টরকে প্রোভাইড করা হবে। ডিস্ট্রিক্ট কালেক্টরকে কি প্রোভাইড করবে? ডিস্ট্রিক্ট কালেক্টর নিজে প্রোভাইড করছে, সুতরাং এটা প্যাসিভ ভয়েসে করা যাবে না। তাই অপশন আর এ যেটা রয়েছে অ্যানাউন্সড, যে ফাইনাল অ্যাসিস্ট্যান্সের কথা অ্যানাউন্স করেছে, তাই আমি আর দিয়ে শুরু করব। আর যখনই আমি সেন্টেন্সটা আর দিয়ে শুরু করছি PQRS এ, তখন দেখতে পাচ্ছি আমাদের অপশন বি সঠিক হচ্ছে, কারণ এটা আর দিয়ে রয়েছে, আর কোনো অপশন কিন্তু আর দিয়ে শুরু হচ্ছে না। তাই আমি বলবো অপশন বি হবে রাইট আনসার। দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যানাউন্স দ্যাট, তিনি ঘোষণা করেছেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তারপরে কি হচ্ছে উড বি প্রোভাইডেড, এই যে অ্যাসিস্ট্যান্সটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা, তারপরে দেখো প্যাসিভ ভয়েস আসবে উড বি প্রোভাইডেড, এই অ্যাসিস্ট্যান্সটা দেওয়া হবে, উড বি প্রোভাইডেড। তারপর হচ্ছে টু মানে কাদেরকে দেওয়া হবে, টু এই যে দ্য নেক্সট অফ কিন, ঠিক আছে, পরবর্তী যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে দেওয়া হবে। কাদের ছেলে মেয়ে? অফ দি ডিসিজড, যিনি মারা গেছেন তার। সুতরাং অপশনটা বি হবে রাইট, RQPS। 2 নম্বরেও একই রকমভাবে প্যারাজাম্বল দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ পার্ট অফ দ্য সেন্টেন্স স্টার্টিং ফ্রম 1 and 6 এন্ডিং অ্যাজ 6? প্রথমে লেখা আছে নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, এই যে পাবলিকেশন বা প্রকাশিত যে বইটা তার কোনো পার্ট, এবং লাস্টে লেখা আছে দ্য পাবলিশড অফ দিস বুক, ঠিক আছে। এবার দেখো নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, দেখো মে বি, দেখো এখানে মোডাল বলেছে, মোডালের পরে বি আছে, সুতরাং তারপরে আমরা জানি ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে এবং সেটা কিন্তু প্যাসিভ ভয়েস হবে। অপশন পিতে দেখো উইদাউট দ্য রিটেন পারমিশন বলছে, অপশন কিউ রিপ্রোডিউসড বলছে, অপশন আর অফ দি কপিরাইট, অপশন এস ইন এনি ফর্ম। সুতরাং ভার্ব 3 দিয়ে কিন্তু একটাই পার্ট রয়েছে, অপশন কিউ রয়েছে ভার্ব 3 দিয়ে, তাই কিউ যদি প্রথমে বসায় তাহলে অটোমেটিক্যালি অপশন এ বি সি তিনটে বাদ হয়ে গেল, অপশন ডি হবে সঠিক উত্তর। আমরা একবার দেখে নিই সিকোয়েন্সটা। কিউ বসালাম, নো পার্ট অফ দিস বুক মে বি রিপ্রোডিউসড, কোনো পার্ট এই বইয়ের রিপ্রোডিউস করা যাবে না, স্টোর করা যাবে না, ট্রান্সমিট করা যাবে না, ওকে। এরপরে কি আছে? ট্রান্সমিট করা যাবে না কিসে? ইন এনি ফর্ম অর বাই দিস বুক, কোনো রকম ফর্মে বা এই বইটার দ্বারা, ওকে। তারপরে এস বসানো হলো। এরপরে কি বলছে? অফ দিস বুক এবং উইদাউট দি রিটেন পারমিশন ছাড়া, তারপরে পি বসছে, কার পারমিশন ছাড়া? অফ দি কপিরাইট ওনার, যার কাছে কপিরাইট রয়েছে সেই কপিরাইট মালিকের, অ্যান্ড দি পাবলিশড অফ দিস বুক। সো আমি বলতে পারি এরপরে আমি আর বসাবো, ঠিক আছে। সো অপশন ডি হবে রাইট আনসার, QSPR। Question 3, what will be the sequence of part of the sentence starting from 1 and ending as 6? Yesterday I chanced to meet, আগের দিন আমার দেখা হয়েছিল, চান্স টু মিট দেখা করেছিলাম, এবং লাস্টে বলছে অ্যান্ড হোয়াট হি ডিড ফর হিজ লিভিং, তার জীবিকার জন্য সে কি করতো, বেঁচে থাকার জন্য কি করতো। দেখো ইয়েস্টারডে আমার দেখা হলো টু মিট কার সাথে দেখা হলো? পিতে বলছে ওয়্যার ইউ লিভড অ্যান্ড আস্কড হিম নাও ইন হিজ 70s অ্যান্ড ওল্ড অ্যাকোয়াইন্টেন্স, খুব পুরনো একজন পরিচিতর সাথে। সো দেখা হলো টু মিট, তারপরে একটা সাবজেক্ট বসাতে হবে এবং সেটা হবে এস, অ্যান্ড ওল্ড অ্যাকোয়াইন্টেন্স, খুব পুরনো একজন বন্ধুর সাথে দেখা হলো। যখনই এস বসালাম তখন অপশন এ, বি এবং ডি ভুল হচ্ছে, অপশন সি হবে সঠিক উত্তর।
দেখা হলো, কি দেখা হলো, অ্যান ওল্ড অ্যাকোয়েন্স, তারপরে কি বলছে, নাও ইন ইজ 70s, যার বয়স এখন 70 বছর, তারপরে আমি আর বসালাম, তারপরে কি হচ্ছে, অ্যান্ড আস্কড হিম, তাকে আমি জিজ্ঞেস করলাম, কিউ বসালাম, ওয়্যার হি লিভড, কোথায় সে বসবাস করে, তারপরে পি বসালাম, অ্যান্ড হোয়াট হি ডিড ফর হিজ লিভ, এবং তিনি বেঁচে থাকার জন্য কি করেছেন, তার জীবিকা কি ছিল। সুতরাং বলতে পারো অপশন সি হবে রাইট আনসার, SRQP। কোয়েশ্চেন নাম্বার 4, ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। পিঙ্কি সেড টু গৌরব, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। পিঙ্কি গৌরবকে বললো, তুমি কি আমাকে হেল্প করবে আমার কাজে এই মুহূর্তে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েস নো কোয়েশ্চেন আছে, আর ইয়েস নো কোয়েশ্চেন থাকলে আমরা কি বসাবো, এখানে আস্কড বসাবো, এবং ইয়েস নো কোয়েশ্চেন থাকলে কমা এরকম উঠে গিয়ে সেখানে ইফ বসবে কিংবা ওয়েদার বসতে পারে। কিন্তু অপশন পিতে দেখো দ্যাট বলছে, অপশন ডিতেও দ্যাট বলছে, এগুলো তো কোনোটাই সঠিক হবে না। তো অপশন এ আর বি এর মধ্যে দেখতে হবে কোনটা সঠিক উত্তর হয়। তো ইফ বসানো হলো, তারপরে ইউ তুমি কি সাহায্য করবে, ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, গৌরবকে বোঝানো হচ্ছে। গৌরব যেহেতু ছেলে, আমরা এখানে হি বসাবো, উইলটা পাস্ট টেন্সে উড হয়ে যাবে, হি উড হেল্প, তারপরে মি আমাকে সাহায্য করবে, আমাকে মানে কাকে, পিঙ্কি নিজেই কথা বলছে, তাহলে পিঙ্কি যেহেতু মেয়ে আমরা সেখানে হার বসাবো, ওকে, হি উড হেল্প হার। তারপরে ইন মাই ওয়ার্ক, মাই মানে কি, পিঙ্কি নিজের কাজের কথা বোঝে, তাই এখানে আবার একটা হার হবে, এবং জাস্ট নাও এর বদলে কি হবে, দেন হবে। কিন্তু দেখতে পাচ্ছি অপশন এ তে পুরোপুরি সঠিক, অপশন এ হবে রাইট আনসার। অপশন বি তে দেখো ওয়েদার বসানো হয়েছে, তারপরে হি উইল বলেছে, উইলটা তো উইল থাকবে না, একটা পাস্ট টেন্স হয়ে যাবে, তাই অপশন বি ভুল হলো, অপশন এ হবে রাইট আনসার। পিঙ্ক কোয়েশ্চেন নাম্বার 5, হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্ক। ওকে, বেশি কাজ করার ফলে সে খুব টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ডের পর আমরা অফ বসাই, এখানে দেখো বিকজ অফ বলেছে, হি গট টায়ার্ড টু টায়ার্ড বিকজ অফ ওভার ওয়ার্ক, বেশি কাজের জন্য সে ক্লান্ত হয়ে গেছে, বেশি কাজের কারণে, ওকে, বিকজ অফ এই কারণে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান। দেখো এখানে কনসেনসাস হয়, এখানে কোকেনসাস আছে, ভুল হচ্ছে, কনসেনসাসে কনসেনকাস করে দিয়েছে, এটাও ভুল হবে। কনসেনসাস, এখানে স্যান বলছে, এটাও ভুল। কনসেন, CESENSUS, কনসেনসাস। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, চুজ কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল ইজ টেকিং বিস্কিটস এভরিডে, দ্য গার্ল ইজ টেকেন বিস্কিটস, দ্য গার্ল ইজ বিং টেকেন। দেখো এখানে প্রত্যেক দিনের একটা অভ্যেস বোঝাচ্ছে, তো প্রত্যেক দিনের যখন অভ্যেস বোঝানো তখন আমরা সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করি, এবং এখানে দেখো অপশন ডিতে রয়েছে দ্য গার্ল টেক্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের সাথে এস বসানো হয়েছে, টেক্স বিস্কিটস এভরিডে, তো অপশন ডি হবে রাইট আনসার। কারণ এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, যেহেতু প্রত্যেক দিনের অভ্যেস বা হ্যাবিট বোঝানো হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 8, একই রকমভাবে সিকোয়েন্স করতে দেওয়া হয়েছে। হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, সাধারণ যে হ্যান্ডিক্যাপড পিপল রয়েছে, যারা প্রতিবন্ধী লোকজন, তারা কি করে, এবং লাস্ট বলছে টু অফার ইজ পিটি, এবং তাদেরকে যেটা আমরা অফার করি সেটা হচ্ছে করুণা। এখানে PQR এ সঠিকভাবে সাজাতে হবে। পিতে বলছেন অপরচুনিটি টু পুল দ্য ওয়েট, সুযোগ দেওয়া হয় তাদের যে দেহের যে ভার সেটাকে তুলে নেওয়ার জন্য। বাট হোয়াট উই আর রেডি, কিন্তু যেটা আমরা প্রস্তুত থাকি যেটা করতে। অ্যান্ড ডু সামথিং ইউজফুল, এবং আমরা উপকার কিছু করি। ওয়ান্ট মোস্ট অফ অল ইজ, এবং সেটা সব থেকে যারা বেশি চায়। এখন টু অফার ইজ পিটি, দেখো এখানে হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, প্রতিবন্ধী লোকজন রয়েছে, তারা হোয়াট তারা কি করে, হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, তারপরে একটা ভার্ব আসবে, ওয়ান্ট আসবে। সো প্রথমে আমি এস বসাবো, ওকে, প্রতিবন্ধী লোকেরা কি চায়, ওয়ান্ট মোস্ট অফ অল, বেশিরভাগ তাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, সেটার পরে বলতে হবে না অপরচুনিটি, তারা একটা সুযোগ চায়, তাদের যে এই যে বোঝা বা ভার সেটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, ওকে। অ্যান্ড ডু সামথিং ইউজফুল, এবং তারা কিছু উপকারী বা কিছু কাজ করতে চায়, ঠিক আছে। তারপরে আর বসাবো, বাট কিন্তু হোয়াট উই আর রেডি, কিন্তু আমরা প্রস্তুত কিসের জন্য, টু অফার ইজ পিটি, আমরা তাদেরকে সবসময় করুণা দেখাই। তো আমি বলবো অপশন সি হবে রাইট আনসার, SPRQ। কোয়েশ্চেন নাম্বার 9, ইফ আই ওয়্যার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস আ লেসন। যদি আমি সে হতাম তাহলে আমি শিক্ষা দিতাম সেই প্রতারকগুলোকে, চিটস মানে প্রতারক, একটা শিক্ষা দিতাম, আ লেসন। দেখো এখানে ভুলটা হচ্ছে, তোমাদের মনে হতে পারে আয়ের পরে ওয়্যার রয়েছে, তাহলে ওয়্যারে তো এখানে হবে না, আয়ের পরে ওয়াজ হওয়া উচিত, কিন্তু এটা একটা সাবজাংটিভ মুড, এবং সেক্ষেত্রে তুমি একটা তোমার ডিজায়ার বা তোমার উইশ এক্সপ্রেস করছো, সেক্ষেত্রে কিন্তু এটা ওয়্যার হবে। তাই আই ওয়্যার কোথাও ভুল নেই, ভুলটা হচ্ছে হিম। আয়ের পরে আই ওয়্যার, এখানে হিম হবে না, এখানে হি হবে। কারণ দেখো এখানে কিন্তু আমরা সাবজেক্ট প্রোনাউন বসাবো, এখানে এই যে
আই ওয়্যার, এই ওয়্যারটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসাবে আমরা ইউজ করছি, এবং এই লিঙ্কিং ভার্বটা যেটা রয়েছে যে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। এই যে প্রোনাউনটা রয়েছে হি, হিম, এই প্রোনাউনের আগে একটা লিঙ্কিং ভার্ব রয়েছে, এবং এই লিঙ্কিং ভার্বটা কিন্তু সবসময় একটা এই সাবজেক্ট প্রোনাউন নেবে। হিমটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন, এখানে কিন্তু অবজেক্ট প্রোনাউন নয়, সাবজেক্টিভ প্রোনাউন হবে। সুতরাং আমরা বলবো ইফ আই ওয়্যার হি। সুতরাং বলতে পারছি অপশান এতে ভুল আছে, কারণ এখানে হিমের বদলে হি হবে। ইফ আই ওয়্যার হি, এটা যেহেতু সাবজেক্ট প্রোনাউন পার্ট, সেহেতু এখানে হি বসবে, হিম বসবে না। Question number 10, I have come to know your hole and corner method of dealing with people. আমি জানতে পেরেছি তোমার এই হোল অ্যান্ড কর্নার যে পদ্ধতিটা, লোকজনের সাথে কিভাবে তুমি ডিল করো। এই হোল অ্যান্ড কর্নার এই ইডিয়ামটা মানে কি? স্ট্রিক্ট, সিক্রেট, সাসপিশিয়াস, সার্ভাইল। সঠিক উত্তর হবে অপশন বি, সিক্রেট, গোপন। ঠিক আছে, হোল অ্যান্ড কর্নার মেথড মানে হচ্ছে গোপন মেথড। I dash never seen such a picture before. I have never seen such a picture before. এখানে I এর পরে have বসাবো, কারণ এখানে seen আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসছে। সো I have never seen such a picture before, অপশন বি হবে রাইট আনসার। Question number 12, he said to his servant, why are you so lazy today? হি আস্কড হবে এখানে, যেহেতু কোয়েশ্চেন করা হচ্ছে এবং এটা ইয়েস নো কোয়েশ্চেন নয়, WH কোয়েশ্চেন ওয়াই, সুতরাং WH শব্দটাই এখানে বসে যাবে। হি আস্কড হিজ সার্ভেন্ট ওয়াই, তারপরে আর ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? সার্ভেন্টকে বোঝানো হচ্ছে। তুমি কেন লেজি, তো তুমি বলতে সার্ভেন্টকে বোঝানো হচ্ছে। সার্ভেন্ট যেহেতু এখানে ছেলে, তাই একটা হি বসাচ্ছি। তারপরে এখানে ইউ আর ছিল, তাহলে হি এর পরে ওয়াজ বসবে, হি ওয়াজ সো লেজি। তারপরে টুডে থাকলে সেটা দ্যাট ডে হয়ে যায়, তাই অপশন এ হবে সঠিক উত্তর। হি আস্কড হিজ সার্ভেন্ট ওয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে। Question number 13, choose the correct sentence. Do you like a glass of water? তুমি কি এক গ্লাস জল পছন্দ করো? would you like the glass of water? তুমি কি জলে গ্লাসটি পছন্দ করো? Do you like the glass of water? Would you like a glass of water? সঠিক উত্তর হবে অপশন ডি, would you like a glass of water? তুমি কি এক গ্লাস জল খাবে? তুমি কি এক গ্লাস জল খেতে পছন্দ করবে? তো এখানে যেটা বলছে would you like, এটা আমরা রিকোয়েস্ট করার জন্য বলে থাকি would you like a glass of water। এখানে যখন দি গ্লাস অফ ওয়াটার বলছি, তখন পার্টিকুলার একটা গ্লাসের কথা বলা হচ্ছে, এটা সঠিক হবে না, অপশন ডি হবে রাইট আনসার, would you like a glass of water। Question number 14, I said to my brother, let us go to some হিল স্টেশন ফর আ চেঞ্জ। দেখো লেটাস গো টু, চলো আমরা হিল স্টেশনে যাই ঘুরতে। যখন এরকমভাবে সেন্টেন্স বলছে লেটাস গো, এটা কিন্তু প্রপোজ করা হচ্ছে বা সাজেস্ট করা হচ্ছে। সো দেখো অপশন এতে এখানে আস্কড বলছে, কোয়েশ্চেন হবে না। অপশন বি পারমিটেড, এটা অনুমতি দিয়েছি ভাইকে, এটাও হচ্ছে না। অপশন ডিতে আস্কড বলছে, এটাও হবে না। অপশন সি হবে রাইট আনসার, সাজেস্টেড। এখানে দেখো সাজেস্ট করছে, তুমি প্রস্তাব দিচ্ছ। সো আই সাজেস্টেড মাই ব্রাদার, তারপরে দ্যাট বসবে, দ্যাটের পরে বলছে উই। ওকে, লেট আস মানে কি আমাদের কথা বলছে, লেট উই, তাই তো আমাদের কথা উই হয়ে যাবে। তারপরে উই শুড গো, যখন আমি প্রপোজ করছি, সাজেস্ট করছি, তখন শুড ভার্বটা আসবে। সো উই শুড গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ, অপশন সি হবে রাইট আনসার। আই সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট উই শুড গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ। Question number 15, correctly spelled word worrisome। এখানে worrisome যে বানানটা সঠিক, সেটা হবে অপশন ডি, ওয়ারি, WORRY হয়। এবার ওয়ারির পরে যদি কোনো শব্দ যোগ করছে, তখন ওয়াইটা উঠে গিয়ে সেখানে আই বসবে, তারপরে সাম, SOME। সো ওয়ারিসাম, WORRISOME, ওয়ারিসাম, অপশন ডি হবে রাইট আনসার। Question number 16, wait here, I shall be back in a jiffy। তুমি এখানে ওয়েট করো, আমি চলে আসবো। in a jiffy, এই ইডিয়ামটা মানে কি? in a hurry, তাড়াতাড়ি করে, at once, তক্ষুনি, after some time, কিছু সময় পরে, by some vehicle, আমি গাড়ি করে চলে আসছি। অপশন বি হবে রাইট আনসার, আই শ্যাল বি ব্যাক ইন আ জিফি মানে অ্যাট ওয়ান্স, তক্ষুনি, তৎক্ষণাৎ, অপশন বি হবে রাইট আনসার। Question number 17, choose the correct sentence. A vegetarian is a person who never eats meat। একজন ভেজিটেরিয়ান হচ্ছে তেমন একজন মানুষ যে কখনো মিট খায় না, মাংস খায়নি। Vegetarian is a person who never is eating, who never eat, who is never eating। সঠিক উত্তর হবে অপশন এ, a vegetarian is a person who never eats meat হবে, কেন ভেজিটেরিয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কথা বলা হচ্ছে। এখানে দেখো বলেছে who never eat হবে, এখানে ইট হবে না, এখানে ইটস হবে, কারণ এখানে একজন মানুষের কথা বলা হচ্ছে, আ পারসনের কথা বলা হচ্ছে। সো অপশন এ হবে রাইট আনসার, a vegetarian is a person who never eats meat। Question number 18, choose the correct sentence. He is the youngest of the two brothers. He is the youngest to the two brothers. He is the younger of the two brothers. He is younger of the two brothers.
দেখো এখানে দুজন ভাইয়ের মধ্যে তুলনা করছে, যখন দুজনের মধ্যে তুলনা করে তখন কিন্তু সুপারলেটিভ ইয়াংগেস্ট আসবে না, যখন দুজনের মধ্যে তুলনা করছে তখন কম্পারেটিভ ডিগ্রি আসবে, তখন সুপারলেটিভ ডিগ্রি হবে না। তাই অপশন এ আর বি প্রথমে রুলড আউট হয়ে গেল। অপশন সিতে বলছে হি ইজ দ্য ইয়াঙ্গার, অপশন ডি বলছে হি ইজ ইয়াঙ্গার। দেখো যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি বলছি ইয়াঙ্গার এবং এখানে সিলেকশন করছি দুজনের মধ্যে কে বেশি ভালো, দুজনের মধ্যে কে বেশি ভালো যখন সিলেকশন করছি তখন আমরা এই কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসাবো এবং তারপরে অফ বসাবো। সো হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দি টু ব্রাদার্স, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, ইফ শি উইল বি প্রমোটেড শি উইল গেট আ হায়ার স্যালারি। যদি শি উইল বি প্রমোটেড, তাকে প্রমোটেড করা হবে, শি উইল গেট, সে পাবে আ হায়ার স্যালারি। এখানে ইফ শি উইল বি প্রমোটেড, যদি সে প্রমোটেড হবে, কথাটা হচ্ছে যদি সে প্রমোটেড হয়, ইফ শি ইজ প্রমোটেড, যদি সে প্রমোটেড হয় শি উইল গেট আ হায়ার স্যালারি, তাহলে সে একটা হায়ার স্যালারি পাবে। তাহলে অপশন এতে ভুল আছে, পার্ট এতে ভুল আছে যে ইফ শি উইল বি প্রমোটেড নয়, ইফ শি ইজ প্রমোটেড, যদি সে প্রমোটেড হয়, ইফ শি ইজ প্রমোটেড শি উইল গেট আ হায়ার স্যালারি। সো অপশন এ হবে রাইট আনসার, কারণ এখানে উইল বির জায়গায় ইজ বসবে। কোয়েশ্চেন নাম্বার 20, হি সেড টু হার ডু নট রিড সো ফাস্ট। সে তাকে বললো যে এত তাড়াতাড়ি পড়ো না। দেখো এখানে ডু নট রিড সো ফাস্ট এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাডভাইসের মতো বোঝানো হচ্ছে, তাই না, যে তুমি এত তাড়াতাড়ি পড়ো না। তো এখানে রিকোয়েস্ট বলছে এটা হবে না, অপশন সিতে অর্ডার বলছে এটা হবে না, অপশন ডিতে বলছে অ্যাডভাইসড, অ্যাডভাইসটা বলেছে। কিন্তু তারপরে দেখো অ্যাডভাইসড আর ডোন্ট রিড, যখন আমি অ্যাডভাইসড বলছি, রিকোয়েস্ট বলছি, অর্ডার বলছি, তখন কিন্তু আমি তারপরে একটা টু বসাই এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সেই সেন্টেন্সটা পুরোটা বসিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে ডোন্ট রিড এটা হবে না, তাই অপশন এ হবে রাইট আনসার। হি টোল্ড হার, সে তাকে বলল নট টু রিড, যেহেতু এখানে নট আছে তাই নট টু রিড সো ফাস্ট, অপশন এ হবে রাইট আনসার। যদি এই নট টু রিডটা অপশন ডিতে থাকতো তাহলে কিন্তু অপশন ডি বেশি পারফেক্ট হতো, কারণ এটা অ্যাডভাইস করছে, কিন্তু অ্যাডভাইসের সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক হয়নি, তাই জন্য অপশন এ রাইট আনসার হবে। হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট। Question number 21, the trade union's seemingly rightful demand is only a stalking horse to blackmail the management. ট্রেড ইউনিয়নের যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সঠিক যে ডিমান্ড, সেটা আসলে স্টকিং হর্স, কারণ সেটা ম্যানেজমেন্টকে ব্ল্যাকমেল করছে। দেখো ম্যানেজমেন্টকে ব্ল্যাকমেল যখন করা হচ্ছে তখন কিন্তু সেটা কি হতে পারে, ট্রিক হতে পারে, মানে এটা একটা চাতুরি হতে পারে, প্রিটেন্স হতে পারে, লোকে বোকা বানানোর ছলনা করা, সাজেশন, প্রপোজাল। সঠিক উত্তর হবে অপশন বি। স্টকিং হর্স মানে হচ্ছে ভান করা, প্রিটেন্স করা, যাতে কেউ বুঝতে না পারে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 22, choose the correct expression. I and Jimmy went home, I and Jimmy had went home. দেখো had এর পরে তো ভার্বের থার্ড ফর্ম গন বসাতে, অপশন বি প্রথমে ভুল হচ্ছে। অপশন সিতে বলছে জিমি অ্যান্ড আই গন হোম, গন হোম হবে না, হ্যাড গন হওয়া উচিত ছিল। অপশন ডি জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, সঠিক উত্তর অপশন ডি জিমি অ্যান্ড আই। তোমাদের আমি আগেই বলেছি যখন দেখছি আমরা প্রোনাউন রয়েছে, নাউন রয়েছে, তখন সেটা তোমাকে বুঝতে হবে প্রথমে সেকেন্ড পার্সন বসবে, তারপর থার্ড পার্সন বসবে, তারপর ফার্স্ট পার্সন বসবে। সুতরাং আই অ্যান্ড জিমি কখনই হবে না, থার্ড পার্সন জিমি প্রথমে বসবে, তারপরে আমি বসবো। সো জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, বাড়ি গিয়েছিলাম, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 23, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্টের বানানটা এটাও খুব কমন, এটাও আমি করিয়েছি মক টেস্টে এবং যে ম্যারাথন ক্লাসগুলো হয়েছিল কারেক্ট স্পেলিংয়ের ওপরে সেখানেও ছিল। হ্যারাসমেন্ট দেখো অপশন বি হবে রাইট আনসার, HARASSMENT, হ্যারাসমেন্ট। এখানে ডাবল আর হবে না, এখানে একটা আর হবে, ডাবল এস হবে, ঠিক আছে। Question number 24, the number of globetrotters has increased after the Second World War. Second World War এর পরে globetrotters এর সংখ্যা বেড়ে গেছে। দেখো গ্লোব মানে তো তোমরা একটা জিনিস জানো যে পৃথিবীকে বোঝানো, সারা পৃথিবীকে গ্লোব বোঝানো হয়। তো অপশন এতে বলছে ফরেন কান্ট্রিজ, পিপল অফ ইম্পর্টেন্স, গ্রেট পারসনস, ট্রাভেলার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে দেখো ওয়ার্ল্ড শব্দটা কিন্তু রয়েছে, সুতরাং তোমরা বলতে পারো যদি এই ইডিয়ামটার অর্থ তোমরা নাও জানো তাও কিন্তু অপশন সিটা তোমরা চুজ করতে পারো সঠিক হিসাবে। গ্লোব ট্রটার্স, ট্রট মানে কি যারা ঘুরে বেড়াচ্ছে, তাই তো, তো গ্লোব ট্রটার্স মানে যারা সারা পৃথিবীতে ভ্রমণ করে বেড়ায়। সো ট্রাভেলার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই অপশন সি হবে রাইট আনসার। Question number 25, the new economic policy is likely to run into rough weather. নতুন ইকোনমিক পলিসি কি করছে, টু রান ইনটু রাফ ওয়েদার। দেখো রাফ ওয়েদার মানে কি, বাজে আবহাওয়া। তো রান ইনটু রাফ ওয়েদার মানে বাজে ওয়েদারের মধ্যে কেউ যাচ্ছে। তো বাজে ওয়েদারের মধ্যে কেউ যাচ্ছে মানে কি হতে পারে, সে বিপদের মুখোমুখি হবে, তাই তো, সেখানে বিপদ রয়েছে তার জন্য। অপশন এতে বলছে মেক থিংস ডিফিকাল্ট, জিনিসগুলোকে কঠিন করে দেবে।
অপশন বি এনকাউন্টার ডিফিকাল্টিস, বিপদের সম্মুখীন হবে। ক্রিয়েট প্রবলেমস, প্রবলেম ক্রিয়েট করবে। কনফিউজ ম্যাটার্স, ম্যাটার্সগুলোকে আরও বেশি ঘেঁটে দেবে। অপশন বি হবে রাইট আনসার, এনকাউন্টার ডিফিকাল্টিস, মানে এই ইকোনমিক পলিসিটা কিন্তু কি করবে, প্রবলেম ক্রিয়েট করবে, প্রবলেমগুলোকে কি করবে, সম্মুখীন হবে। সো অপশন বি হবে রাইট আনসার, এনকাউন্টার ডিফিকাল্টিস। কোয়েশ্চেন নাম্বার 26, হার থিঙ্কিং লিনস ড্যাশ ডেমোক্রেসি, তার চিন্তাভাবনাটা কোন দিকে ঝোঁক রয়েছে, গণতন্ত্রের দিকে, গণতন্ত্র বিষয়টার দিকে তার খুব ঝোঁক রয়েছে বা প্রবণতা রয়েছে। সো লিনসের পরে কিন্তু আমরা টুয়ার্ডস বলবো, লিনস টুয়ার্ডস ডেমোক্রেসি, মানে কোন দিকে রয়েছে ঝোঁকটা, লিনস টুয়ার্ডস ডেমোক্রেসি। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27, ফিয়ার অফ স্পাইডার, মাকড়সার যে ভয় তাকে কি বলে, মাকড়সা থেকে যে ভয় তাকে কি বলে। এটাও কিন্তু আমরা বিভিন্নভাবে মক টেস্টে এবং ম্যারাথন ক্লাসে এটা করানো হয়েছে। ক্লস্টোফোবিয়া, হোডোফোবিয়া, এরোফোবিয়া, অ্যারাকনোফোবিয়া। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যারাকনোফোবিয়া মানে হচ্ছে মাকড়সা থেকে ভয়। কোয়েশ্চেন নাম্বার 28, মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 ডে উইক, এখানে এরার কারেকশন করতে দেওয়া হয়েছে। মাই ফাদার গোজ, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, একদম ঠিক আছে। টু হিজ অফিস, তার অফিসে যায়, এখানেও ঠিক আছে। 5 ডে উইক, দেখো 5 ডে তো হয় না, 5 ডেজ, তারপরে এ উইক হয়, তাহলে মাই ফাদার গোজ টু অফিস 5 ডেজ আ উইক, এক সপ্তাহে 5 দিন, 5 ডেজ আ উইক। সো দেখতে পাচ্ছি আমরা অপশন বিতে ভুল হবে, কারণ এখানে 5 ডে উইক আছে, এটা ভুল হবে, 5 ডেজ আ উইক হবে। কোয়েশ্চেন নাম্বার 29, সিকোয়েন্স লিখতে হবে তোমাকে। দি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দি রিস্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিস্ক নিয়েছে। লাস্টে বলছে স্লোলি মুভিং আপ, আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। অ্যাজ মেজার্ড বাই দি হোলসেল প্রাইস ইন্ডেক্স, এই যে WPI, এটা একটা মেজার করা হয়ে থাকে, তো এই যে মেজার করা হচ্ছে WPI এর দ্বারা। বাই অ্যালাউইং আ লার্জ ফ্লো অফ ফান্ডস, অ্যালাউ করছে অনেক টাকা পয়সা মার্কেটে নিয়ে আসতে। ওয়েন দি অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন, যখন আমরা মুদ্রাস্ফীতি হার দেখতে পাচ্ছি, ইন্টু দি ইকোনমি অ্যাট এ টাইম, ইকোনমিতে নিয়ে আসছে টাকা পয়সা যখন। দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিস্ক নিয়েছে, তাই তো, হ্যাজ টেকেন দ্য রিস্ক, কি রিস্ক নিয়েছে, বাই অ্যালাউইং এ লার্জ ফ্লো, এই রিস্কের পরে বাই অ্যালাউইং করবো, তাহলে প্রথমে আমরা কিউ বসাচ্ছি বাই অ্যালাউইং, আর যখনই কিউ বসাচ্ছি অপশন ডি সঠিক হয়ে যাচ্ছে। তো দ্য রিস্ক নিয়েছে বাই অ্যালাউইং আ লার্জ ফ্লো অফ ফান্ডস, অনেক টাকা পয়সা নিয়ে আসছে কোথায়, ইনটু দি ইকোনমি, অর্থনীতিতে টাকা পয়সা নিয়ে আসছে, ইনটু দি ইকোনমি। সুতরাং তারপরে আমরা এস বসাবো। অ্যাট এ টাইম, সেই সময়, কোন সময়, অ্যাট এ টাইম ওয়েন, দেখো অ্যাট এ টাইম কোন সময়, তারপরে দেখো ওয়েন বসাচ্ছ, তো টাইমকে মেনশন করে ওয়েন বসানো হচ্ছে, তো তারপরে আমি আর বসাবো। ওয়েন দি অ্যানুয়াল রেটস অফ ইনফ্লেশন, যখন মুদ্রাস্ফীতির বার্ষিক রেট কি হচ্ছে, অ্যাজ মেজার্ড বাই, মেজার করা হচ্ছে WPI এর দ্বারা, তারপরে পি বসাবো, সেটা কি হচ্ছে, ইজ স্লোলি মুভিং, আস্তে আস্তে উপরের দিকে উঠছে, গ্রাফটা ঊর্ধ্বগামী। সো আমরা অপশন ডি হবে সঠিক উত্তর, QSRP। Question number 30, he is going every day for a morning walk with his friends and neighbors. সে প্রতিদিন মর্নিং ওয়াকে যাচ্ছে তার বন্ধু এবং প্রতিবেশীদের সাথে। দেখো রোজকার হ্যাবিটের কথা বোঝানো হচ্ছে, সুতরাং হি ইজ গোয়িং এটা হবে না, কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, হি গোজ হবে, হি গোজ হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সুতরাং দেখতে পাচ্ছি পার্ট এ তে ভুল হবে, হি ইজ গোয়িং এভরিডেটা হবে না, হি গোজ এভরিডে হবে, ঠিক আছে। এবং লাস্ট প্রশ্ন, চুজ দি কারেক্ট সেন্টেন্স। সনি বট 2 ডজনস অ্যাপেলস, সনি বাই 2 ডজন অ্যাপেলস, সনি হ্যাড বট 2 ডজনস অ্যাপেলস, সনি বট 2 ডজন অ্যাপেলস। দেখো এখানে বাই হবে না, সনি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে বাইজ হতো, তাই তো, সুতরাং অপশন বি ভুল হয়ে যাচ্ছে। অপশন এতে বলছে সনি বট 2 ডজনস অ্যাপেলস, এখানে অ্যাপেলস আছে, আবার 2 ডজনস যখন বসানো হচ্ছে তখন কিন্তু তার সাথে এস বসবে না, সুতরাং অপশন এ ভুল হচ্ছে। অপশন সি তো একরকম 2 ডজনস বলছে, এটাও ভুল হচ্ছে। অপশন ডি হবে রাইট আনসার, সনি বট 2 ডজন অ্যাপেলস। দেখো এখানে অ্যাপেলসটা হচ্ছে তোমার নাউন, ঠিক আছে, নাউনের আগে 2 ডজনস বসানো হচ্ছে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে কখনোই তুমি এস বা ইয়েস বসিয়ে তাকে সিঙ্গুলার প্লুরাল করতে পারো না। আমরা সবসময় নাউনকে বা প্রোনাউনকেই প্লুরাল সিঙ্গুলার করতে পারি, অ্যাডজেক্টিভকে কিন্তু পারি না, তাই অ্যাপেলসের সাথে আমি এস বসাবো, 2 ডজন হবে, এখানে 2 ডজনস হবে না, তাই অপশন ডি হবে রাইট আনসার, সনি বট 2 ডজন অ্যাপেলস। তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেইন পরীক্ষা 2022-তে আমরা দেখতে পেলাম 31টা কোয়েশ্চেন এসছে এবং টোটাল কোয়েশ্চেনের মধ্যে কারেক্ট সেন্টেন্স 6টা এসেছে, রিঅ্যারেঞ্জমেন্ট 5টা এসেছে, ন্যারেশন চেঞ্জ 4টে, এরার কারেকশন 4টে, ইডিয়ামস 5টা, স্পেলিং কারেকশন 3টে, প্রেপোজিশন 2টো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 1টা, ওয়ান ওয়ার্ড 1টা। এখানে কোনো রকম সিনোনিম, অ্যান্টোনিম কিংবা ভয়েস চেঞ্জ এগুলো কিন্তু একদমই আসেনি, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কিছু আসেনি।
সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন একটু আনপ্রেডিক্টেবল ছিল, কারণ এখানে রিঅ্যারেঞ্জমেন্ট 5টা এসেছে, সেন্টেন্স কারেকশন 6টা এসেছে এবং ভয়েস চেঞ্জ দেয়নি। ভীষণ অবাক করা বিষয়, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম এবং ওয়ান ওয়ার্ড খুব কম দিয়েছে, প্রেপোজিশন খুব কম দেওয়া হয়েছে। সো আমরা বলতে পারি কোয়েশ্চেন কিন্তু মানে ইজি থেকে মডারেট হয়েছে, খুব বেশি ডিফিকাল্ট ছিল না, কিন্তু নতুন টাইপের কোয়েশ্চেন বেশি ছিল। বাট আমার প্রতিটা মক টেস্টে আমি চেষ্টা করেছিলাম এই রিঅ্যারেঞ্জমেন্ট কোয়েশ্চেনটা রাখতে। তো আমার মক টেস্টগুলো যারা ফলো করেছো তাদের আশা করি রিঅ্যারেঞ্জমেন্টে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখানে প্রচুর রিঅ্যারেঞ্জমেন্টের কোয়েশ্চেন ছিল মক টেস্টে, সেগুলো আশা করি তোমরা সলভ করেছো এবং বিষয়টা সম্পর্কে তোমরা জানো এবং তোমরা যথেষ্ট ঠিকঠাকই কোয়েশ্চেনে আনসার করতে পেরেছো। তো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাও তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হচ্ছে, তোমরা কীরকম স্কোর করছো পরীক্ষাতে। আই হোপ আজকের যে পরীক্ষা তাতে তোমরা খুব ভালো স্কোর করো, আমার শুভেচ্ছা রইল তোমাদেরকে। এবং তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমরা কত স্কোর করেছো বা কতগুলো তোমাদের রাইট হয়েছে পরীক্ষাতে, কারণ বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমার মক টেস্ট এবং বিভিন্ন ক্লাসে যা ডিসকাশন ম্যারাথন ক্লাসগুলো সেখান থেকে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।